আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখী মানুষের হাসি ফোটাতে মুছে দাও সব বেদনা, এই আমলে লুকিয়ে আছে জান্নাতের ঠিকানা। এসো সবাই হাত বাড়াই, করি মানবতার সেবা, আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই হোক আমাদের চাওয়া। অসহায়ের পাশে দাঁড়াও, করো না অবহেলা, মানুষের সেবায় লুকিয়ে আছে আল্লাহর রহমতের মেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। দর্শক, আমি অবস্থান করছি, এটা হচ্ছে জামতলা বাজার। আমরা এই জন্য আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। দর্শক, আমরা যেখানে যাচ্ছি দেখেন, আমরা কিছু এক বস্তা চাল নিয়েছি। এখানে রয়েছে আদার, পেঁয়াজ রয়েছে, চাল রয়েছে, লবণ রয়েছে, আলু, পেঁয়াজ, ডাউল, তেল ইত্যাদি সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি। অসহায় ফ্যামিলি। আসলে একটি ছেলে রয়েছে ছোট, পড়াশোনা করে, এবং তার বাবা রয়েছে ডায়াবেটিসের রোগী। তার পা কেটে যাওয়ার কারণে ফ্যামিলিটা একদম অসহায়। কাছে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কোথায় যাচ্ছি চলুন আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আসলে কবি একটা কথা বলেছিলেন যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আমরা যেখানে যাচ্ছি আপনারা দেখতে। দর্শক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই আমাদের সঙ্গে সবসময় থাকবেন, দোয়া করবেন। আচ্ছা, কি অবস্থা আপনার? আসেন আসেন। আচ্ছা, এটা কোথায় রাখবো? চালের বস্তা। আচ্ছা, এটা কি আপনি ছেলে? এটা ছেলে। কয়টা ছেলে আপনার? দুটা ছেলে, একটা কি বল 6 এ পরীক্ষা আর এটা। ও আচ্ছা আচ্ছা। আর আমার এতে করোনা অবস্থা। আচ্ছা, আপনি এই দশাটা আপনার কবে থেকে আপনার? না না না, সমস্যা নাই, আপনার সাথে দুটো কথা বলে আমি। কবে থেকে এই অবস্থা আপনার? এটা 1 বছর থেকে আমি ঘরের থেকে উঠতে পারিনি। 1 বছর থেকে ঘরের থেকে উঠতে পারিনি। সংসার কষ্টতেই কাটিচ্ছে আমার। ওষুধ পাতি টেকার অভাবে বর্তমানে 3-4 মাস থেকে বন্ধ আছে। ও আচ্ছা। এইভাবেই চলছে। আর শ্বশুরে বাজার সাজার করে দেয়। জি জি। এই লিয়ে আমার এই সার পার মিলে আমার। ও বাবু, কি অবস্থা? তুমি আসো 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 আসো, ভয় নাই ভয় নাই ভয় নাই। আচ্ছা, আপনার এই দশাটা কিভাবে হলো? ডায়াবেটিসের ঘা। ডায়াবেটিসের একটা ফুসকা পড়েছিল, ওই ফুসকা থেনে এক লোকে থইলো, এক লোক কাটা ফেল দিল, আর এক লোকে থইলো হয়ে এক একে 3 লোকে থইলো হয়ে সব লোক কাটা ফেল দেওয়ার পরে এই আস্তে 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 এই যে লাইট নামাইলে উড়িস পাওয়া যাবে ও, এইগুলা পর্যন্ত ঘায়ে চাপা গেল যায়। এখন বর্তমানে এটা শুকিয়ে গেছে, এই গুল্লেটা আর শুকাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আপনার ওই। আচ্ছা, আপনার এই যে পায়ের লোকগুলো দেখতেছি নাই, এটা এটা ওই ডায়াবেটিসের ওই ফুসকা পড়ে পয়সা গেছিল। পরে কেটে ফেলতে হয়েছে? পয়সা গেছিল ওই একই সাথেই কাটা। এগুলা শুকিয়ে গেছে, এই গুল্লাটা আর শুকাতে থাকো। আচ্ছা আচ্ছা। তো আপনি 1 বছর যাবত এইভাবে? এই 1 বছর থেকে আমি এই বিছনাতি সরম করে লাভ নাই, বিছনাতি শুয়ে থাকা, বিছনাতি পায়খানা, বিছনাতি বুঝতে পারছি, পেশাব, হ্যাঁ। সব বিছনাতি। তাহলে আপনার কয়টা ছেলে? একটা ছেলে? এই 2টা ছেলে, এইটা আর একটা কি বল 6 এ ভর্তি 6 এ। হলো। আচ্ছা আচ্ছা। তো আপনার চিকিৎসাধীন কি অবস্থা চলছে? চিকিৎসা খুবই কষ্ট, এখন বর্তমান চিকিৎসা বন্ধ হয়ে আছে ও, টেকার অভাবে। সুপ্রিয় দর্শক, আসলে কতটা কষ্টের কথা আপনাদের কি বলবো। আসলে আল্লাহ তাআলা ভালো মানুষদের কিন্তু কিভাবে পরীক্ষা নেয়, এটা কিন্তু আপনার একটা পরীক্ষা। এটা এখানে হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, এই দুনিয়াতে হয়তো বা আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান না, এটা আপনি জানেন? হ্যাঁ জানি। আল্লাহ যে কোনো বিনিময়ে তার শাস্তিটা যেন পরকালে কম হয়, এই জন্য বান্দাদেরকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কিছু কিছু পরীক্ষা নেয়, যাতে পরকালে আমার বান্দা যাতে কষ্টেতে না থাকুক বা জাহান্নামে যেন না যায়। অনেকে কিন্তু আপনি যে করুণ অবস্থায় রয়েছে, আল্লাহ তো আপনাকে দুটো কথা বলার সৌভাগ্য দিয়েছেন, দুটো হাত ভালো রেখেছেন, শুধু একটা পা নেই। কিন্তু সবচেয়ে কষ্ট যে আপনি বেঁচে থেকেও কোথাও যেতে পারছেন না। হ্যাঁ কষ্ট না এটা? কষ্ট। একটা ছেলে রয়েছে, আপনি তাদের পাশে দাঁড়াবেন, সেটাও পাচ্ছেন না। না। এটাই আপনার কষ্ট সবচেয়ে হ্যাঁ। বেশি।
যে আমি এই যে ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার একটা ভবিষ্যৎ রয়েছে, আল্লাহই দেখবে। তার রিজিক আল্লাহ পৃথিবীতে আসার আগে বান্দার আপনার সন্তানের যার হোক না কেন, হ্যাঁ, পৃথিবীতে যে যে আসবে তার কর্ম নিয়েই আসবে, তার রিজিক নিয়েই আসবে। হ্যাঁ। এটা আমরা শুধু শুধু ভয় পাই, তো এটা নিয়ে হতাশ হবেন না। দর্শক, আসলে অনেক কিন্তু কষ্টের কথা। আপনারা জানতে পাচ্ছেন চাচার কাছ থেকে একটা ছোট্ট একটা ফুসি থেকে আর কি এত দূর হয়ে গেছে ডায়াবেটিস কারণে। তাছাড়া কিন্তু এত দূর কিন্তু এই কাজটি হতো না। আর দর্শক, আসুন না আমরা এইভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাহলে মাসের না হলেও সপ্তাহের জন্য হলো আমরা, যেমন আজকে এই যে 1 বস্তা চাল নিয়ে এসেছি, কিছু বাজার সদাই নিয়ে আসছি, এইভাবে যদি আমরা মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলে আমাদের সমাজ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে, বাঁচবে আমাদের কৃষক খেটে খাওয়া মানুষ। এটাই কিন্তু আমাদের আমাদের বাস্তবতা। তো আজকে আমি আপনাদের জন্য 1 বস্তা চাল নিয়ে আসছি আর কিছু বাজার সদাই নিয়ে আসছি। এখানে রয়েছে তেল, রয়েছে লবণ, রয়েছে ডাউল, রয়েছে আলু, রয়েছে পেঁয়াজ, রয়েছে হয়তো আরো কিছু রয়েছে, আমার হয়তো মনে হচ্ছে না। তো যাই হোক, আমরা সর্বদা আপনার জন্য দোয়া করব, আল্লাহর জন্য আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন করে, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। আপনারা অবশ্যই এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাদেরকে সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমরা কিন্তু এইভাবেই চাইলেই কিন্তু এগুলো কাজ করতে পারি। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে, আপনারা জানেন আমরা এই শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষের পাশে কিন্তু দাঁড়িয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে আসি। শুধু গরিব দুঃখী অসহায় মানুষ নয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এই ত্রাণ সামগ্রী কিন্তু দিয়ে থাকি। স্থান কোটিবাড়ি বাজার, বাগমারা, রাজশাহী। দর্শক, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমি অবশ্যই আবারও বলছি, অবশ্যই আমার এই শ্রদ্ধেয় চাচার জন্য সবাই দোয়া করবেন। তার 2টি সন্তান রয়েছে, একটি ছোট সন্তান আর একটি ক্লাস 6-এ পড়ে। জানি না তার পরিবারের কি অবস্থা, অনেক কষ্টে কিন্তু দিন যাপন যায়, অনেক কষ্ট করে কিন্তু সংসার চালায়। আমি শুনেছি এমন দিন রয়েছে যে এই সংসারে কিন্তু কিছু দিন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাসার কি পরিস্থিতি দেখেন। এমন দিন রয়েছে তার সংসারে কিন্তু চুলাতে কিন্তু আগুন জ্বলে নাই। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে দিচ্ছে এরশাদ সরকার, তার জন্য দোয়া করবেন। তো আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। যে দিয়েছে তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দেখি আপনার হ্যাঁ। জন্য আমরা কতদূর কি করতে পারি। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। জি, আলহামদুলিল্লাহ। আর আমরা শুধু আজকে আপনার জন্য দেখা সাক্ষাৎ করার জন্য আসছি, বাজার করার উদ্দেশ্য আমরা আসছি। আর আপনার জন্য সামান্য এটা রাখেন, দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? দর্শক, আজকে এই পর্যন্ত। যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, নতুন একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।